পাথর যখন পড়ে তখন তো আমার চোখ মুখ সব আন্ধার হয়ে গেছে। গাড়িটাও বলে 2-3 বার বলে। প্রাণে বাঁচল 40 যাত্রী, প্রশংসায় ভাসছেন বাস চালক। একটি বাসকে 40 কিলোমিটার ধাওয়া করার পর ইটের আঘাতে চালকের চোয়াল ভেঙে দিয়েছে একদল মোটরসাইকেল আরোহী। হামলাকারীদের অনেককে ডাকাত বলে সন্দেহ করলেও পুলিশ বলছে তারা ডাকাত নয়। আহত বাস চালক মোহাম্মদ সোহেলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সূত্র জানায়, গত সোমবার রাতে ঢাকা থেকে নোয়াখালীগামী 21 পরিবহনের একটি বাস কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা পার হলে একদল মোটরসাইকেল আরোহী তারা 12 থেকে 13টি নম্বরবিহীন মোটরসাইকেলে বাসটিকে ধাওয়া করতে থাকে। প্রায় 40 কিলোমিটার ধরে বাসটিকে অনুসরণ করার পর কুমিল্লা লাকসাম এলাকায় এসে বাসটিকে থামাতে 2 দফায় চালক সোহেলকে ইট ছুড়ে মারেন তারা। এতে তার চোয়াল থেতলে যায় এবং মাথায় ও মুখে গুরুতর জখম হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সোহেলের মাথা ও চোয়ালে মোট 31টি সেলাই দেওয়া হয়েছে এবং নিচের পাটির 2টি দাঁত ভেঙে গেছে। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর রাজীব আহমেদ চৌধুরী জানান, তার অবস্থা এখন স্থিতিশীল এবং উন্নতির দিকে। চালক সোহেল নোয়াখালী সদর উপজেলার এউজাবালিয়া ইউনিয়নের পূর্ব এউজাবালিয়া গ্রামের বাসিন্দা। তিনি বলেন, আমার শরীরে 2 দফায় ইটের আঘাত লাগে, প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছিল, কিন্তু যাত্রীদের কথা চিন্তা করে বাস না থামিয়ে চালিয়ে যায়। যদি থামতাম ওরা আমাকে মেরে ফেলতো। তিনি আরো বলেন, শেষ পর্যন্ত আমি বাসটি নিয়ে নোয়াখালীর সাধুরামপুর থানার সামনে পৌঁছাই। সেখানে যাত্রীদের থানায় ঢুকিয়ে দেই, তাতেই সবার প্রাণ বেঁচে যায়। এই ঘটনার পর এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। বাসের মালিক প্রথমে সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরি বা জিডি করতে গেলে সোনাইমুড়ি থানায় যেতে বলা হয়। সেখান থেকেও তাকে লাকসাম থানায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়। যেহেতু ঘটনাস্থল কুমিল্লার লাকসাম উপজেলায় পড়েছে, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি, তদন্ত চলছে, বাস মালিক মামলা করলে তা গ্রহণ করা হবে। এদিকে পুলিশ প্রাথমিক ধারণা করছে তারা ডাকাত নয়। মোটরসাইকেল চালকদের রাস্তা না দেওয়াকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সহিংসতার ঘটনায় চালক মোহাম্মদ সোহেল দেশ জুড়ে সবার কাছে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। অনেকে তাকে বীর বলেও আখ্যায়িত করছেন। নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে 40 জন মানুষের প্রাণ রক্ষা করেছেন।